ছেলেরা, নবীর উম্মতেরা, হযরতে হুজুর পীর কেবলা বলেছিলেন, ও আমার মুরিদ মুতাকিনেরা, বাবারা শুনে রেখে দাও বাবা, রাস্তাটা তোমার আমার জন্য দীর্ঘ, অনেকটা সোজা পথ, অনেকটা দূরত্ব। ও আমার মুরিদ মুতাকিনেরা, এই সোজা রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। রাস্তার শেষ মাথায় তোমাকে একজন এমন করে ইশারা করে ডাকছে, তুমি সোজা তার ইশারার দিকে তাকিয়ে সোজা পথ ধরে চলে যাবে। বাবারা, রাস্তার ডান দিক বাম দিক সুন্দর পর্দা ঝোলানো আছে, খবরদার পর্দা তুলে যেন দেখতে যাবে না। তুমি সোজা যাচ্ছ তো, ডান দিক বাম সুন্দর সুন্দর চাকচিক্য সুন্দর পর্দা, পর্দা তুলেছ তো মরেছ। এই পর্দা তুলবে না, তুমি কোনো দিকে না তাকিয়ে তোমার গায়ে যে চাদরটা আছে না, জামাটা আছে আজকান, ভালো করে সামটে দে, কারণ তোমার মাথার উপরে সেগুন গাছের কাঁটা। এই শুনছেন, সেগুন গাছের কাঁটা, ওই কাঁটায় যদি তোমার এই চাদর আজকান লেগে যায়, ছাড়ানো মুশকিল হয়ে যাবে। সব আসমানি কথা, মারেফাতি কথা কে বুঝবে? মুরিদরা হা করে বসে আছে, জি হুজুর, জি হুজুর। হে নওজোয়ানেরা, হুজুর নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও আমার মুরিদ মুতাকিনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নাজমুস সাদাত জানিয়ে দিলাম, রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, কোরআনী রাস্তা, সুন্নতি রাস্তা। এই রাস্তাটা হবে সোজা সরল রাস্তা। শেষ প্রান্তে যিনি ডাকে তিনি অন্য কেউ নয়, আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজোয়ানেরা, ডান দিক বাম দিক দুনিয়ার এই যে চাকচিক্য সৌন্দর্য, খবরদার কোনো দিকে তাকিয়ে দেখবে না। যদি এই সৌন্দর্যের লোভে তুমি মায়ায় জড়িয়ে যাও, তাহলে রাস্তা কেই খুঁজে পাবে না, রাস্তা তুমি হারিয়ে ফেলবে। তোমার গায়ে যে চাদরটা রয়েছে, ওই চাদরটা হলো কালেমার চাদর, ইমানি চাদর, সুন্নতি চাদর, কোরআনী চাদর। ওই চাদরটা ইবলিশ খুলে নেওয়ার চেষ্টা করবে। বাবারা, ভালো করে সামনে ধরবে, সোজা পথ দিয়ে মাথা নিচু করে শেষ প্রান্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে, ওই পথ ধরে তোমরা এগিয়ে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি নাজমুস সাদাত হুজুর আমার বুঝিয়ে দিল, মুরিদরা বুঝে নিল, আল্লাহর ওলির কথা মোতাবেক চললো। আল্লাহ পাক তাদেরকেও আল্লাহর ওলিদের দরজা আল্লাহ নসিব করে দিয়েছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, তাই আপনাদের আমি বলে যাই, ভুল আমরাই করব, অন্যায় আমাদের হবে, কিন্তু পাট আপনাকে টিপে টিপে ফেলতে হবে। বুঝতে পারছেন না? খুব হিসেব করে কথাবার্তা, হাতের লাগাম দেন, জবানের লাগাম দেন, চোখের লাগাম দেন, পায়ের লাগাম দেন, ইনশাআল্লাহ জান্নাত বেঈমানদের নয়, জান্নাত আমাদের। জোরে বলো। কেন পৃথিবীর কোন জাত আল্লাহ নবীকে মানে না, একমাত্র আমরা ইমানদারি মুসলমানি জাত, আমরাই আল্লাহ নবী কোরআন হাদিস মানি। জোরে বল। এই মানাটা আমাদের যতটা আছে, শুধু একটু 5 গিয়ারে দিয়ে দেন, 3rd গিয়ারে আছে, এই জন্য গোলমাল হচ্ছে। কথা ঠিক না বেটে? নামাজ আমরা পড়িনি তা নয়, 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা তো পড়ে, ওইটা 5 ওয়াক্ত মেরে দেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে হুজুর দোয়া করেন 27-এর রোজাটা রাখবো, এক চড় মারবো, তোর আবার দোয়া? সারা মাস রোজা রাখে, 27-এর রোজা রাখে কেন? না লাইলাতুল কদর। যারা সারা মাস যারা রোজা রাখছে, ওরাই লাইলাতুল কদর পায় কি অন্ধ? আর তুই 27-এর একদিনে কদর পেয়ে যাবি? খেপা কোথাকারে? এ আমাদের সমাজে অনেকে ধারণা আছে, বললো এবছরে রাখতে পারিনি, 27টা রাখবো। খুব সাবধান। আবার বলছে, মরণ আপনার হবে, যেতে আপনাকে হবে। ভয়টা কার করে যাবে? কার করবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে লাভটা কি হবে?
অন্যায় থেকে বাঁচবে, হারাম থেকে বাঁচবে, মিথ্যা থেকে বাঁচবে। আর ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা পথের পথিক হয়ে যাবে। জোরে বলুন সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা